নমস্কার বন্ধুরা, আমি সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকের পর্বে যেটা থাকছে উনুনের ধারে গিয়ে জানাচ্ছি। তার আগে বলি, আজকের ওয়েদারটা এত সুন্দর, রাতে পাখা চালাতে লাগেনি, ওয়েদারটা একটু নরম হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আয়ুষ আজকে দুটো জামা পরে নিয়েছে, ঠান্ডা লেগেছে। বন্ধুরা, উনুনের পাশে চলে এসেছি। আজ আমি বানাবো ডিম ভাপা। আপনারা তো অনেক রকমভাবে ডিম খেয়েছেন, আর আমি আজকে যেভাবে ডিম ভাপা বানাবো তো সেভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়। তো আমি এখানে 10টা ডিম নিয়েছি, ডিমগুলো এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমি যে পদ্ধতিতে বানাবো ডিম ভাপাটা সত্যি খেতে অসাধারণ হয়, তো প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন। প্রথমে কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি, উনুন জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। জলে নুন দিলে ডিমের খোসাটা ভালো ছাড়িয়ে যায়। ডিমগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো জলে সেদ্ধ হতে দিয়েছি, কিন্তু ডিমগুলো ঢাকা দেব না। ঢাকা দিয়ে সেদ্ধ করলে ডিমগুলো ফেটে যায়, আর ডিমের সাদা অংশ কখনো হলুদ অংশ বেরিয়ে যায়। তো আলগা করেই সেদ্ধটা করে নেব। ডিমের ভাপা করব, তো ডিমের ভাপায় একটু নারকেল বাটা দেব। একটা ছোট্ট নারকেল নিয়েছি, নারকেলটা এখন ভেঙে কোড়ন দিয়ে কুড়ে নেব। ছোট্ট নারকেল, কিন্তু খুব সুন্দর নারকেলটা, আর পুরু। আয়ুষ, এটা কি বানাচ্ছে বলতে পারবে তুমি? হ্যাঁ, আন্দাজ করতে পারছো না? নারকেলটা এইভাবে সবটা কুড়ে নেব। বন্ধুরা, আমি ডিম ভাপা করার জন্য কি কি মশলা বেটে নেব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। ওর সঙ্গে দেব 2 চামচ কালো সর্ষে। ওর সঙ্গে দেব 2 চামচ পোস্ত। আমার ঠাকুমা রান্নাবান্নায় খুবই ভালো ছিলেন, রান্নাবান্না খুব সুন্দর রান্না করতো ঠাকুমা। তো ঠাকুমা প্রায় সর্ষে বাটা দিয়ে যখনই যা কিছু রান্না করতো, ঠাকুমা বলতো সর্ষের সোনা, তাই সর্ষে 1 চিমটি হলুদ দিয়ে বাটতে হয়। তো সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। আর সর্ষেতে একটু নুন দিয়ে বাটলে সর্ষের তিতো ভাবটা থাকে না, একটা তিতকুটে যে ভাব থাকে সর্ষের, সেটা চলে যায়। সর্ষের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সর্ষের তিতকুটে ভাবটা কেটে যাবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। এর মধ্যে দিয়ে দেব যে নারকেলটা কুড়ে রেখেছি সেটা। আমি এখানে টক দই দিয়েছি, তো টক দইটা ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে আর ভাপে যখন হবে একটা ভালো কালার আসে। আর টক দইটা যে টকের ভাবটা মিষ্টি, টক মিষ্টি একটা ভাব। এবারে আমি সবগুলো একসঙ্গে বেটে নেব। শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে বেটে নেব।
আয়ুষ খালি উঁচু করে গালার দিয়ে দিচ্ছে, কি দিয়ে দিচ্ছে গালে? চিনি খাচ্ছে। চিনি খাচ্ছ? ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা এখনো বাটা কমপ্লিট হয়নি, হাফ বেটেছি। তো মশলা বাটতে বাটতে ভাতটা বসিয়ে দেবো। ডিমটা নেবে? গরম গরম, ঠান্ডা হয়ে গেছে। গরম না ডিম? গরম দেখি ওখানে রাখো। মানে স্লিপ খাচ্ছে। না, একটু নুন দিয়ে দিয়েছি, এবার খেয়ে নাও। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। অল্প অল্প করে সবটা বেটে নিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে কোনো ডিম ভাঙছে না, সব ডিম কি সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য, খুব সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ডিমটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি বাটা মশলাটা একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে জলটা ওই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, ওর সঙ্গে দিয়ে বেটে নিয়েছি। আগে নুন দিয়েছি, সেটা মাথায় রেখে একটু কম করেই নুন দেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। কোথায় যাচ্ছ আয়ুষ? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? পিছন দিয়ে আস্তে আস্তে। আজকে আর ফুল ফুললো না? আচ্ছা। ডিমগুলো আমি একটু চিড়ে চিড়ে দেবো, যাতে ওর ভিতরে একটু মশলা ঢুকে যায়। গোটাই থাকবে কিন্তু চেরা চেরা থাকবে। একটা ডিম কেটে দিয়েছি, ওর কুসুমটা একটু গলে গলে যাবে, গিয়ে ঝোলের সঙ্গে মিশে গেলে টেস্ট হবে। এবার আমি কিছুটা মশলা কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াটা উনানের উপর ছিল বলে হালকা গরম, কিন্তু ঠান্ডা কড়াই দিলেই ভালো। এবার ডিমগুলো আমি ওর মধ্যে সাজিয়ে দেব। আর এই যে ডিমটা কেটেছি, ওর কুসুমটা বের করে একটু ফালা ফালা করে দেব ওর ভিতরে। হয়ে গেছে বাবা, একটু ভাপে দিলেই হয়ে গেছে। খেতে পাচ্ছে নাকি? বাকি মশলাটা আমি ডিমের ওপরে দিয়ে দেব। একটা টমেটো ফালা ফালা করে ওর মধ্যে দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দেবো। আয়ুষ, তুমি কোথায় গিয়েছো? কাঁচা লঙ্কা কটা ওর মধ্যে সাজিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তিনটে, চারটে। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার
আমি 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনারা অনেকেই টিফিন বক্সের মধ্যে ভাপা করেন, তো টিফিন বক্সে ভাপা করলেও করা যায়, কিন্তু টিফিন বক্সে ভাপা করলে আমার ঠিক ভালো লাগে না, কারণ টিফিন বক্সটা ঠান্ডা না হলে খোলা যায় না। আর সেক্ষেত্রে মাছ হোক বা ডিম হোক যাই হোক, ভাপা করলে গরম ভাপাটা কিন্তু পাওয়া যায় না। তো পাতে গরম গরম ভাপা পড়লে সত্যি খুব ভালো লাগে। তো আমি কড়াইতে ভাপাটা বসিয়েছি। তুমি কি নারকেল গাছ উঠবে নাকি? হ্যাঁ, নারকেল গাছ হেলান দিয়ে আছো, উঠে পড়ো নারকেল গাছে। আয়ুষ, ওখানে কি করছো কি? অনেক বেগুন হয়েছে। কই কই বেগুন? হ্যাঁ, তো গাছে ভর্তি হয়ে গেছে বেগুন। তুমি তুলছো না? হ্যাঁ, প্রচুর বেগুন হয়েছে তো। পেকে গিয়েছে? পাকবে না, তুলে নাও। 10 মিনিট হয়ে গেছে, আর আলগা করে দেখে নেব। ডিমের ভাপা একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। স্পেশাল হয়েছে। নামাও নামাও। নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। আইসের ডিম তো আইস সেদ্ধ খেয়ে নিয়েছে, আইস শুধু জল দিয়ে খাও। আয়ুষ আর লাগবে নাকি? আইসের লাগবে না মনে হয় আর ডিম। এমনি তো বেশি খায় না। খাও? তাই নাকি দি দেখি, হাত সরাও। খেয়ে দেখে শিগগিরই দিদার মতো বলো। এটা শোনার জন্য দাদা কষ্ট করে বানাই। আয়ুষ, ডিম তুমি একা খাবে না আমার দেবে? তোমার দেবো, খাবে দেবো, আমিও খাবো। বাহ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কোনোদিন সময় পাই না খাওয়ার, তো আজকে একটু হাতে সময় রয়েছে, ওই জন্য খেতে বসেছি একসঙ্গে সবাই। আর ক্যামেরার সামনে তো আসা হয় না, তো ওই জন্য একটু আজকের ক্যামেরার সামনেও এসে গেলাম আপনাদের কাছে। এখন খেয়ে দিয়ে আবার বেরোতে হবে কলকাতায়, টাইমেরও একটা ব্যাপার আছে। সামনে ক্যামেরা আসলেই বাঁ হাতে খাওয়া। আয়ুষ খাও। কি বলবে তুমি, বলছিলে বলো বন্ধুদের। ভুলে গেছে ও, আমি ডিমটা দিয়েছি, ও ভাবছে আমি লঙ্কা দিয়েছি। আমি বলছিলাম লঙ্কা নাও। আমি তো দেখতে পেলাম না। আজ তরকারিটা হেভি হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। আয়ুষ, মন যাচ্ছিল কিন্তু সাইকেল নিয়ে, সাইকেল দিয়ে চড়ে বেড়াচ্ছিল সাইকেল নিয়ে। বাবা, মন বড় সাইকেল চালায়, ওর মার সাইকেল। তিনজনে একসঙ্গে বসলে খুব প্রবলেম হয়, ক্যামেরা করা আর এই যে খাওয়া তো বাহাতে হয় না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে। আর আজকে ডিমের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন, এইটুকু আশা করব আপনাদের কাছে। তো দেখা হবে আগামী পর্বে এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে। আর আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দিতে, আর আপনারাও একটু আমাকে সাহায্য করুন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।